নমস্কার, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে রয়েছে আমি নিকিতা মালাকার। কাছাড় জেলায় ভাগা শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনাগ্রস্ত তিনটি লরি। শুক্রবার রাত 8:30 নাগাদ ভাগা বাজারের পাশে রুকুনি নদীর উপর শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে তিনটি লরি টিপার দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর উপরে প্রতিনিয়ত সিমেন্ট বোঝাই 12 চাকার ওভারলোড ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখার জন্য এই দুর্ঘটনাটি হয়েছে বলে স্থানীয়দের অভিমত। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিপ্রিন ডিএসের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের এখানে যে বাঘা শেরখান যে রোড আছে, এই রোডের প্রথম যে ব্রিজটা অত্যন্ত ভালো। তবে আমরা এখানে একটা অসুবিধা হয়, ডেইলি নিয়ে ওভারলোডের গাড়ি পার্কিং করে রাখি দিই। যেমন কালকের অ্যাক্সিডেন্টও আপনার একটা সিমেন্ট লোড বড় লরি 12 চাকার আনিয়ে পার্কিং করিয়া রাখা ছিল। ওই সময়ও দুটা ডাম্পার গাড়ি পাথর লোড নিয়ে আইছে, আমরা এখানে কাজ চলে, তারাও একসঙ্গে আইছে, যার ধরুন ব্রিজটা ভাঙ্গিয়া বেয়ে নিচে পড়ছে গাড়ি। ব্রিজটা খুব ভালো ছিল, কিন্তু ওভারলোডের কারণে ব্রিজটা ভাঙিয়েছে। সম্পূর্ণ আমি চাই যে ড্রাইভার ওগুলো ত্রুটির কারণে আমরা এই অবস্থাটা হয়েছে। এই ব্রিজটা 2002 কমপ্লিট হয়েছে, 2003 ওই সময়ও কমপ্লিট হয়েছে আমরা এই ব্রিজটা। এটা কোন দিকে কানেক্টেড থাকে? এই ব্রিজটা তো আপনার এই রাস্তাটা আপনার মিজোরাম গেছে, খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এটার নাম হইল গিয়া বাঘা শেরখান রাস্তা, মানে মিজোরাম শেরখান গিয়ে এই রাস্তাটা লিঙ্ক হয়েছে। এত গুরুত্বপূর্ণ রাস্তা এটা। এটা কালকে ভাঙছে কোন সময়? রাত্রে 8:30। 8:30। এখানে যেহেতু এটা ভাঙছে, এখন যোগাযোগ ব্যবস্থা কি থাকবে? এখন তো বিচ্ছিন্ন কোনো অবস্থাও নাই। আমরা তো আজকের দিন দেখি কীটা ব্যবস্থা হয়, এখনও কোনো ব্যবস্থা নাই, বিচ্ছিন্ন অবস্থায়। প্রায় 5 থেকে 7 হাজার বাচ্চা জয়েন পার ডে। আমরা এবারও আইতে লাগে স্কুল করবা। আজকের দিন তো স্কুল বন্ধ আছে, তো কালকে থেকে তো স্কুল খোলা। আচ্ছা, যেহেতু সামনে মিজোরাম বা যেহেতু বাণিজ্যিক ব্যবসা হ্যাঁ, ক্ষতি হবে না এটা? ক্ষতি তো, এটা যদি একদিন বন্ধ থাকে তে আমার মনে হয় 1 লক্ষ টাকা লোকসান হতে পারে। এটা বাণিজ্যিক রাস্তা, এটা দিয়ে আপনার মণিপুর অন্তরাজ্যের লোকে এটা লিঙ্ক রাস্তা। আচ্ছা, এমনি কোনো গাড়ি ড্রাইভার এনজয়েড হয়েছে? ওইসে শুনছি, কিন্তু আমরা তো দেখছি না। রাত্রে তো আর ব্রিজের নিচে যাওয়া গেছে না, এরপরে তো গাড়ির মালিক সকল আইসে উঠাইয়া নিজে। এই গাড়িগুলো আমার মনে হয় ডাম্পার যে দুইটা এটা লোকেলের গাড়ি, লোকেলের কন্ট্রাক্টারের গাড়ি, তাই নৌ রাস্তা কাজও কথা ধান গাড়ি। সিমেন্ট গাড়িটা তো বাইরের থেকে আইসে, জানি না এটা মেঘালয়ের গাড়ি। ও ওভারও সিমেন্ট গুদাম আছে, আমরা ব্রিজটা ছাড়িয়াও যে গুদাম আছে সিমেন্টের, এই গুদামও খালি তো গাড়িটা ওখানে উপরে রাখা আসলো আর উপরে পার্কিং করা আসলো গাড়ি। যার ধরুন আমরা এত বড় ঘটনাটা করছি শুনি। আর এটা 40 টন লোড আছে গাড়ি, 12 চাকা গাড়ি। গাড়িটা কি পুলিশে সিজ করছে? এখনো তো গাড়িটা নিচে রয়েছে, উঠাইলে তো সিজ করবো কিনা জানি, আর না সিজ তো আমার মনে হয় করবো।